ধীরে ধীরে কমছে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কমেনি। জলাবদ্ধতায় অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলও এখনো বন্ধ। রান্নাঘর তলিয়ে যাওয়ায় রয়েছে খাদ্য সংকট। এদিকে কিছু এলাকায় পানি কমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে অনেক পরিবার বাড়িতে ফিরছেন। সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির পানি নেমে গেলেও ময়লা আবর্জনা, পচা দুর্গন্ধে সবার নাভিশ্বাস অবস্থা। প্রায় সপ্তাহ ধরে পানিতে ডুবে থাকা বাসাবাড়ির অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। দেখা দিয়েছে শিশুদের খাদ্য সংকট। সুনামগঞ্জেও কোমর পানি এখন হাঁটুতে নেমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে কারো কপালেই জুটছে না পর্যাপ্ত খাবার। এখনো ভোগান্তিতে লাখো মানুষ। দেখছিলাম দর্শক, বন্যার পানি কমতে শুরু করলেও এখন বানভাসী মানুষের শুরু হয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির জন্য যুদ্ধ। আলাপ করব, আমাদের সাথে আছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান ও সহকর্মী হাবিব রহমান, যিনি খোঁজ খবর রাখছেন বন্যার্তদের। দুজনকেই স্বাগত জানাচ্ছি। হাবিব, আপনার কাছ থেকে সবশেষ আপডেট জেনে নিতে চাই আগে। আপনি তো দিনভর সংবাদ সংগ্রহ করেছেন বন্যা দুর্গত এলাকার, তো কি চিত্র দেখেছেন? ভোগান্তিতে থাকা এসব মানুষের জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? অদিতি, আমরা আজকে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, বিশেষ করে সিলেট জেলায়। সেখানে যেটি দেখেছি যে যারা বন্যায় কবলিত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এখন মূল চ্যালেঞ্জ কিন্তু দুটি। একটি হলো তাদের যে বন্যায় ঘর বাড়ি ক্ষতি হয়েছে সেটি মেরামত করা, পাশাপাশি খাদ্যের যোগান সেটি নিশ্চিত করা। খাদ্যের যোগান নিয়ে তারা সংকটে রয়েছে। আমরা দেখেছি যে অনেক পরিবারে দুপুর হয়ে যাওয়ার পরও কিন্তু যারা ঘরে ফিরেছেন তাদের ঘরে চুলা জ্বলার মতো কোনো ব্যবস্থা হয়নি, সেটি দুপুর পর্যন্ত দেখেছি। এবং পাশাপাশি তারা সামনের সময় কিভাবে কাটাবেন বা খাদ্য কোথায় থেকে পাবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছে। পাশাপাশি যাদের ঘর ক্ষতি হয়েছে তারা তো আরও বেশি সমস্যার মধ্যে রয়েছেন, কারণ এই দুর্যোগের মধ্যে তাদের যে ঘরের অবস্থা, সেই ঘরগুলো ঠিক করতে 25 থেকে 30 হাজার টাকার মতো লাগবে, তারা যেটি বলছেন। পাশাপাশি একটু বেশিও লাগতে পারে। সেই টাকাটি বা তারা কিভাবে জোগাড় করবেন সেটি নিয়েও কিন্তু তাদের এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তাদের যে স্বপ্নের যে বাড়িঘর ছিল সেগুলো কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখন তাদের থাকা এবং খাওয়া দুটি নিয়েই কিন্তু তারা শঙ্কার মধ্যে রয়েছেন। তবে আমরা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে উপজেলা কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ পর্যায়ক্রমে তারা খাবার সরবরাহ করছেন এবং কোনো ধরনের সংকট বা ঘাটতি যেন না হয় সেই বিষয়টি মাথায় রেখেই তারা কাজ করছেন। এবং তারা যেটি বলছেন যে তারা অনেককেই খাবার সরবরাহ করেছেন এবং সেক্ষেত্রে অনেকে খাবার পেয়ে আবার সেই খাবারের বিষয়টি তারা অস্বীকারও করেন অনেক সময়। এরকম পরিস্থিতি নাকি তারা মুখোমুখি হচ্ছেন। কাজেই যারা ভুক্তভোগী রয়েছেন বেশিরভাগ পরিবারকেই তারা অনেক খাবার পৌঁছে দিতে পেরেছেন এবং শুকনো খাবার, চাল এবং রান্না করা খাবার তারা কোনো না কোনোভাবে তাদেরকে পৌঁছে দিয়েছেন, যেটা সরকারি পক্ষ থেকে বা উপজেলা কর্মকর্তা যারা তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হলো যে শুধুমাত্র যে ঘরবাড়ি নষ্ট হয়েছে তা কিন্তু নয়, রাস্তাঘাটও কিন্তু সিলেটের যে হাওড় এলাকা রয়েছে সেখানে নষ্ট হয়েছে। কাজে সেই বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ, এই রাস্তাঘাটগুলো নির্মাণ করে আবার আগের মতো অবস্থায় নিয়ে আসা। তবে সুখবর যেটি হলো, পানি একেবারেই কমতে শুরু করেছে। সিলেটের যে কয়েকটি নদী রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা সহ যে কয়েকটি নদী রয়েছে, সব কয়েকটি নদীর পানি একেবারেই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি চেরাপুঞ্জিতে কিংবা আশেপাশে বৃষ্টিপাত না হয় তাহলে সামনে আর বন্যা হওয়ার বা বন্যার পানি বাড়ার কোনো সম্ভাবনা একেবারে নেই। এই বিষয়টি নিয়েই এখন সর্দার উদয় রায়হানের সাথে আলোচনায় চলে যেতে চাই। বৃষ্টি না হয় সিলেটে বন্যার পানি কমছে, সেই হিসেবে একটু জানতে চাই, বর্ষাকাল তো সবে শুরু হলো, তো সামনের দিনে বন্যা পরিস্থিতি কি দাঁড়াবে? আজ যে বাইশের জন্য সর্বশেষ বিকাল 3টা তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 5টি প্রধান নদীর 30 পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো গত 48 ঘন্টা থেকে 72 ঘন্টা দেখা যাচ্ছে যে সিলেট অঞ্চলের বৃহত্তর প্রধান নদীগুলো পানি হ্রাস পাচ্ছে এবং সেখানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তো এবং আবহাওয়ার মাধ্যমিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিন, আগামী 4 থেকে 5 দিন ইরানের ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু মানে সিলেট অঞ্চলে ইরানের ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে এবং এর ফলে আশা করা যাচ্ছে যে এই নদীর পানি হ্রাসের যে প্রবণতা এখন লক্ষ্য করা যাচ্ছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। ওই সময় আশা করা যাচ্ছে যে সিলেট জেলার বৃহত্তর সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি। বৃষ্টিপাত বিষয়ে বাড়ার
তবে আমরা যেহেতু দেখছি যে পানি মোটামুটি ভালো গতিতে কমছে, এই গতিতে কমা অব্যাহত থাকলে আশা করি যে পরবর্তীতে বৃষ্টি হলেও আমাদের ঝুঁকি কিছুটা কমে আসবে। এবারের বন্যা পরিস্থিতি মানে এই বছরের এই বর্ষায় বন্যা পরিস্থিতি দীর্ঘ হবে কিনা জানতে চাই। সেক্ষেত্রে আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন? জি, আসলে আমাদের জুন মাসে মাত্র এখন আমরা বলি যে মৌসুমী বায়ু মানে বিস্তার লাভ করেছে বাংলাদেশে, এবং এই সময়টাতে আসলে স্বাভাবিক যে বৃষ্টিপাত হয় তাতে এই বছর তাতে কিছুটা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তো সামনে অবশ্যই আমাদের বর্ষাকালের একটা বড় অংশ পড়ে রয়েছে, এবং এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আগামী মাসে আমরা বৃষ্টিপাত আবারও লক্ষ্য করতে পারি। তবে আশঙ্কা হচ্ছে যে এখনো যেহেতু আমাদের নদী পানি মানে মোটামুটি কমার দিকে আছে, এবং যদি আমরা আগামী কয়েকদিন পানির এই গতিতে কমতে থাকে তাহলে আশা করি যে পানি উল্লেখযোগ্যভাবে বিপদসীমার নিচে নেমে আসবে। পরবর্তীতে যদি বৃষ্টি হয়েও সেটা আশা করছি যে দীর্ঘমেয়াদী পরিস্থিতি তৈরি করবে না। তবে সেটা আসলে পুরোটাই বৃষ্টিপাতের পরবর্তী পরিস্থিতি এবং বৃষ্টিপাতের আমরা বলি ডিস্ট্রিবিউশন আর কি, সেটা কেমন হবে সেটার উপর অনেকাংশে নির্ভরশীল। তো সেটা আমরা পরীক্ষা নিরীক্ষণ করে যাচ্ছি, আশা করি আগামী মাসের এই ব্যাপারে আরো ভালো তথ্য বলা যাবে। গতকাল আমরা পূর্বাভাস খবরে প্রচার করছিলাম যে আগামী মাসে মানে জুলাই মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। সেই বিষয়টি একটু পরিষ্কার করবেন কি, যে এটি কি নিশ্চিত হয়ে কবে নাগাদ বলা যাবে? জি, আমাদের এবছর যে বর্ষা মৌসুমে যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস বা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাতে দেখা যাচ্ছে যে এই বছর স্বাভাবিকের থেকে কিছুটা বর্ষা মৌসুমে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো হিসেবে আমরা জানি যে জুলাই আগস্ট মাসে আমাদের আসলে বর্ষার আমরা বলি যে মানে পিক সিজন বা ওই সময়টাতে আসলে বৃষ্টিপাত এমনি সাধারণভাবে বেশি হয়, এবং এই বছর আরো কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা অতি অল্প সময়ে মানে বেশি বৃষ্টিপাত না পাই, অর্থাৎ অল্প সময়ে বেশি বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের তীব্রতা বেশি হলে এটা সাধারণত বন্যার জন্য বড় ঝুঁকি বয়ে আনে। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন মানে সুষম ভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা বড় বন্যার ঝুঁকি বহন করে আনবে না। তো এটা আমরা আসলে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস থেকে আবহাওয়ার মধ্যমেয়াদী পূর্বাভাস অর্থাৎ 10 দিন বা 15 দিনের পূর্বাভাস অধিকতর বেশি কার্যকর। তো সেই হিসাবে আমরা মোটামুটি আশা করতে পারি জুন মাসে আর আমরা বড় বন্যা আশা করি দেখবো না, এবং জুলাই মাসেরটা আমরা আশা করছি যে জুলাই মাসের শুরুতেই আরো হালনাগাদকৃত পূর্বাভাসের মাধ্যমে আমাদের বোঝা সম্ভব হবে। তবে এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত বড় কোনো বন্যার আশঙ্কা করছি না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য এবং এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য।